হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবাইকে জানাই বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমিতে স্বাগত। এখন বেঙ্গলি ইঞ্জিনিয়ার তার নাম পরিবর্তন করে হয়েছে বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমি। কেন হয়েছে সেটা আজকের ভিডিওতে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমাদের শুরুর দিকে মোটিভ ছিল যে আমরা ক্লাস 10 কে কভার করব, কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ক্লাস 10 পাস করে এমন তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে পারো এবং কিভাবে তোমরা চাকরি করবে সেটা আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? তো কাজেই যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে নট অনলি তোমার হচ্ছে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন থাকবে, তার সাথে সাথে তোমার এই চ্যানেলের সমস্ত কিছু কোশ্চেন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল। নট অনলি ফর এসএসসি পারপাস, ইট ইজ ফর এভরিথিং। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের ক্লাস 10 পাসে একটা সরকারি চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি এমটিএস নিয়ে। এবারে এই এসএসসি এমটিএস এর ফুল ফর্ম কি? এসএসসি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এবং এমটিএস হচ্ছে তোমার মাল্টি টাস্কিং স্কিম, যেখানে হচ্ছে তোমার বেসিক্যালি কি মাল্টি টাস্কিং স্টাফ বেসিক্যালি আর কি। তো এখানে বেসিক্যালি কি হয়, মানে যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত বড় বড় ডিপার্টমেন্ট গুলো আছে, লাইক এক্সাইজ ডিপার্টমেন্ট, তারপরে তোমার হচ্ছে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, তারপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, তারপরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই সমস্ত যে সমস্ত বড় বড় ডিপার্টমেন্ট গুলো আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট মানে মিনিস্ট্রি অফ, যেগুলো অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, এবং এরা হচ্ছে তোমার বিভিন্ন কাজকর্ম করে থাকে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের বিভিন্ন রকমের মানে কি বলে তোমরা আইনি কাজকর্ম করে থাকে। তো এই সমস্ত অফিসগুলোতে কি হয়, তোমরা হচ্ছে জুনিয়র অফিসার হিসেবে চাকরি করতে পারবে, মানে জুনিয়র অফিসার হিসেবে তোমরা চাকরি করতে পারবে এসএসসি এমটিএস এক্সামের সাহায্যে। তো তো এই এসএসসি এমটিএস এক্সামে মানে বেসিক্যালি তোমাদেরকে বললাম, এবার এই এসএসসি এমটিএস এক্সামের যোগ্যতা কি লাগে। এসএসসি এমটিএস এক্সাম দিতে গেলে তোমার প্রথম যোগ্যতা লাগে, তোমার অ্যাকচুয়ালি মেইন যোগ্যতা হচ্ছে তোমার 10th পাস। ঠিক আছে? তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে, মানে মাধ্যমিক বলতে 10th পাস করতে হবে অ্যাকচুয়ালি। আমি যেহেতু এখন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, সেহেতু মাধ্যমিক বলে আমরা অভ্যস্ত। বেসিক্যালি তোমাদেরকে কি করতে হবে, 10th পাস হতে হবে, 10th পাস হতে হবে। এবারে এসএসসি এমটিএস মানে মানে তোমাদেরকে এজ জুনিয়র অফিসার হিসেবে তোমাদের চাকরি করতে হবে। অনেকে ভাবতে পারে যে এটা ক্লার্কের চাকরি বা পিওনের চাকরি হতে পারে, বাট না, এটা ক্লার্কের চাকরিও না, পিওনের চাকরিও না। তুমি এখানে এজ এ জুনিয়র অফিসার হিসেবে চাকরি করবে এবং তোমার এটা ওয়ার্ক ফ্রম অফিস হবে, মানে তোমাদেরকে অফিসে চাকরি করতে হবে। তো যোগ্যতা কি বললাম, যোগ্যতা বললাম 10th পাস। এবারে এরপরে তোমার হচ্ছে স্যালারি কত, এটা সবার মনে মানে তোমার হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে যে এসএসসি এমটিএস যারা অফিসার অ্যাকচুয়ালি মানে মাল্টিটাস্কিং স্টাফ যারা, তাদের অ্যাকচুয়ালি স্যালারি কত হয়। দেখো, তাদের স্যালারি বেসিক শুরু হয় মানে প্রথম মানে স্যালারি রেঞ্জ তাদের থাকে 30,000 থেকে 35,000 এর মধ্যে প্রথম বছরের স্যালারি তাদের থাকে, এবং তারপরে আস্তে আস্তে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম ওয়াইজ তাদের স্যালারি বাড়তে থাকে। এবং এখানে এই স্যালারির মধ্যে তাদের মানে যেটা আছে বেসিক পে থাকে, তার সাথে ডিএ থাকে, ডিএনএস অ্যালোয়েন্স, তার থেকে হচ্ছে হোম হাউস রেন্ট অ্যালোয়েন্স থাকে, তাছাড়া তাদের সাথে ট্রাভেলিং অ্যালোয়েন্স এবং বিভিন্ন মেডিকেল অ্যালোয়েন্স বাগেরা থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে বুঝতে পারছো অনেক বেশি বেনিফিট থাকবে, এবং এই যে অ্যামাউন্টটা, এটা একটা খুবই গুড অ্যামাউন্ট। ক্লাস 10th পাস যোগ্যতায় তোমরা যদি মাসে 30,000 টাকা দিয়ে শুরু করো, তাহলে তোমাদের কাছে এটা খুবই একটা মানে সুবর্ণ সুযোগ আশা করতে পারি। এবারে তোমাদের আরেকটা কথা এখানে স্যালারি ক্ষেত্রে মনে রাখি, স্যালারিটা না ভ্যারি করে তোমার এক্স ওয়াই অ্যান্ড জেড সিটি ওয়াইজ। কারণ তোমার হচ্ছে এক্স ওয়াই এবং জেড সিটিতে কি হয়, তোমাদের এইচআরে ডিফারেন্ট হয়, এবং এইচআরে ডিফারেন্ট হলে তোমাদের টোটাল যে স্যালারি সেটাও কিছুটা হলেও এখানে চেঞ্জ হতে পারে। তো ওই জন্য বললাম 30,000 থেকে 35,000 এর মধ্যে তোমাদের বেসিক স্যালারি মানে প্রথম তোমাদের যে স্যালারিটা সেটা ভ্যারি করে। এবারে তোমাদের যোগ্যতা বললাম, স্যালারি বললাম। এবারে এই এসএসসি এমটিএস যেটা, এই এক্সামটা কে নেয়, এক্সামটা কন্ডাক্ট করে কোন বোর্ড। ঠিক আছে? এক্সাম হচ্ছে তোমার কন্ডাক্ট করে স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? স্টাফ সিলেকশন কমিশন। এবং এটা এক্সাম হচ্ছে তোমার এসএসসি এমটিএস এক্সাম, বেসিক্যালি এমটিএস এটা হচ্ছে তোমার মাল্টি টাস্কিং স্টাফ। তো এই মাল্টিটাস্কিং স্টাফ যারা, তারা অ্যাকচুয়ালি বেসিক্যালি জুনিয়র অফিসার। তো তারা এজ এ জুনিয়র অফিসার হিসেবে তোমরা চাকরি করতে পারবে। তোমাদের এক্সাম বললাম, এক্সামটা হচ্ছে তোমাদের এসএসসি সিলেকশন
মানে স্টাফ সিলেকশন কমিশন এমটিএস এক্সাম। তো এবার এই এক্সামটা তোমাদের একবারই একটাই এক্সাম হবে, মানে তোমাদের এখানে কোনো প্রি বা মেইনের সিন নেই, তোমাদের একটাই এক্সাম, ওয়ান ডে এক্সাম। তো এবার এই এক্সাম প্যাটার্নটা কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব এক্সাম প্যাটার্ন নিয়ে। তো তোমাদের একদিনে এক্সাম থাকবে, তোমাদের এক্সাম হচ্ছে ওয়ান ডে এক্সাম, এটা হচ্ছে ওয়ান ডে এক্সাম, মানে এটা শুধু অনলি একটাই সিবিটি হবে, ওয়ান সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। এবার এখানে কি হয়, সেশন 1 এবং সেশন 2 তে ভাগ থাকবে। এবার তোমার যে সেশন 1 এ তোমার থাকবে ম্যাথমেটিক্স এন্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি, আর তার সাথে কি থাকবে, রিজনিং থাকবে। তো এগুলো কত করে থাকবে, এগুলো তোমার থাকবে 20টা করে কোশ্চেন, এটা 20 মানে ম্যাথমেটিক্যালস আর নিউমেরিক্যাল এবিলিটি থাকবে তোমার 20টা কোশ্চেন, এবং তোমাদের রিজনিং থাকবে হচ্ছে তোমার 20টা কোশ্চেন। তার মানে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস কত, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 3 করে, তার মানে 60। তার মানে তোমাদের এখান থেকে প্রথম সেশনে কত থাকবে, 120 মার্কস, ঠিক আছে। প্রথম সেশনে তোমাদের থাকবে 120 মার্কস, ঠিক আছে। এবারে এর পরের সেশন 2, এবারে তোমাদের সেশন 2 তে মানে বেসিক্যালি তোমাদের সেশন 1 কমপ্লিট হবে, তারপরে তোমাদের ব্রেক থাকবে, তারপরে তোমাদের স্টার্ট হবে সেশন 2। এবার এই সেশন 2 তে কি হবে, সেশন 2 তে তোমাদের প্রথম থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক্যালি জেনারেল অ্যাওয়ারনেস স্ল্যাশ জিকে, এবং এটা কটা থাকবে, এটা থাকবে তোমাদের 25টা, ঠিক আছে। তোমাদের এটা থাকবে 25টা, এবং 25 ইন্টু 3 মানে 75 মার্কস, ঠিক আছে, 75 মার্কস। এবং তার সাথে কি থাকবে, তার সাথে থাকবে ইংলিশ থাকবে, কটা কোশ্চেন থাকবে, 25টা কোশ্চেন থাকবে, কত মার্কসে, 3 মার্কসে, মানে 75। টোটাল তোমার এখানে কত থাকবে, 150 নাম্বার। তার মানে তোমাদের টোটাল পরীক্ষা হবে কত, তোমাদের টোটাল পরীক্ষা হবে 290 মার্কস, এবং তার সাথে তোমাদের থাকবে কি, তোমাদের কম্পিউটার টেস্ট, মানে তোমাদের টাইপিং টেস্ট থাকে একটা, ঠিক আছে। টাইপিং টেস্ট মানে বেসিক কম্পিউটার নলেজের উপরে একটা নরমাল তোমাদের একটা থাকে, মানে সেকশন থাকে, এবং সেটা তোমরা ক্লিয়ার করে নিতে পারবে আরামসে, তোমাদের খুবই ইজি। মেইনলি তোমাদের এরকম কোশ্চেন, মানে এরকম টাইপ কোশ্চেন থাকে, যেখানে তোমাদের হচ্ছে 290 বলছি 270, তো এক্সাক্ট এটাই হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আশা করি তোমাদের মানে অ্যাকচুয়ালি তোমাদের এক্সাম প্যাটার্নটা মানে তোমাদের মেইন সাবজেক্টটা কি আশা করি বুঝতে পেরেছো, ম্যাথমেটিক্যাল এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি। তোমরা যদি দেখো যে এটা সিলেবাস, আমি এর পরে ভিডিওতে তোমাদের সাথে পুরো ইন ডিটেইল সিলেবাস আমি আলোচনা করব। তোমরা যদি সিলেবাসটাকে দেখো না, ক্লাস 10th লেভেল অফ দি সিলেবাস, ঠিক আছে, এটা হচ্ছে 10th লেভেল সিলেবাস ম্যাথমেটিক্স এন্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি। আর রিজনিং ইজি আছে, তোমরা যদি মানে বেসিক্যালি মানে তোমরা যদি একটু যদি ভালো করে যদি তোমাদের রিজনিংটাকে নলেজটাকে যদি মানে করো, ক্লিয়ার করো, এবং তোমাদের যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে, বা তোমাদের যদি জিনিসটাকে যদি লজিক্যালি বুঝতে পারো, লজিক্যালি কোনো কোশ্চেনকে যদি বুঝতে পারো, তাহলে তোমার রিজনিং তোমাদের কাছে খুবই ইজি মনে হবে, ঠিক আছে। আশা করছি মানে তোমাদেরকে আমি বোঝাতে পারছি। এবার ক্লাস 10th পাশে কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই একটা ভালো চাকরির সুযোগ। যে সমস্ত বন্ধুরা বিশেষ করে মানে আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাদেরকে তো আমি অবভিয়াসলি বলবো যে তোমরা এসএসসি এক্সাম দাও, কেননা জেনারেল লাইনে সব থেকে কম সময়ের মধ্যে সব থেকে ভালো চাকরি হচ্ছে এসএসসি এমটিএস চাকরি, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি কি বলা যেতে পারে, অ্যাজ এ জুনিয়র অফিসার হিসাবে তোমাদের শুরু হবে স্যালারি, বেসিক স্টার্ট হবে 30,000 থেকে, যেটা তোমাদের মানে সত্যি বলছি একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো সুবর্ণ সুযোগ। তো এই সুযোগটাকে তোমরা হাতছাড়া করো না। তোমাদের এক্সাম, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে, ফর্ম ফিল আপ স্টার্ট হবে 26শে জুন থেকে, ঠিক আছে, 26শে জুন থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, এবং তোমাদের এই এক্সামটা কবে হবে, এক্সামটা হবে সেপ্টেম্বরে, ঠিক আছে, এক্সামটা তোমাদের হবে সেপ্টেম্বরে। তো এবারে এই যে বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমি তোমাদেরকে কিভাবে সাহায্য করবে এসএসসি এমটিএস এক্সামের জন্য, এবার আমরা আসবো সেই প্রেক্ষাপটে। দেখো, বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমি তোমাদেরকে এসএসসি এমটিএস এর জন্য পুরো ফুল প্রিপারেশন করাবে, ঠিক আছে। তোমাদের ম্যাথমেটিক্স আর নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ, এই সমস্ত গুলোর উপরে প্রত্যেক দিন তোমাদের ভিডিও আপলোড হতে থাকবে। তো তোমরা ভিডিওগুলোকে কন্টিনিউয়াসলি দেখবে, আর তোমরা তোমাদের প্রিপারেশন গুলোকে কন্টিনিউয়াসলি করবে, এবং এই ফার্স্ট টাইম
বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমি ইউটিউবে ফ্রিতে তোমাদেরকে এসএসসি এমটিএস এর পুরো ফুল কোর্স কমপ্লিট করাবে 2 মান্থের মধ্যে। তোমাদের কোনো প্রবলেম হবে না। ম্যাথমেটিক্স আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি যেটা, সেটা তোমাদেরকে এসএসসি এমটিএস এর জন্য পুরো ফুললি প্রিপারেশন করিয়ে দেওয়া হবে। এখানে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, রিজনিংয়েও তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদেরকে পুরো মানে সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে আমি পুরো কমপ্লিট করিয়ে দেবো। তো তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। জেনারেল অ্যাওয়ারনেসটাকে তোমাদেরকে নিজেদের ডেলি পড়তে হবে। জেনারেল অ্যাওয়ারনেস তোমাদেরকে ডেলি তোমাদের ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখতে হবে। নর্মাল যে সমস্ত ওয়েবসাইট অ্যাভেলেবেল থাকে, ইন্টারনেটে ইনফরমেশন তো কোনো অবভিয়াসলি অ্যাভেলেবেল আছে। এবারে জেনারেল অ্যাওয়ারনেস বা বিভিন্ন টাইপস হয়, হিস্ট্রি জিওগ্রাফি, তারপরে তোমার হচ্ছে ইকোনমিক্স, তারপরে তোমার হচ্ছে তার সাথে আসে তোমার হচ্ছে এডুকেশন, এই সমস্ত বহুত দিক থাকে। তো এই সমস্তগুলোকে তোমাদেরকে একটু বই ঘেটে পড়তে হবে বা ইন্টারনেট দেখে পড়তে হবে। বাট ইংলিশটা তোমরা নিজেরা আরামসে করতে পারবে, ইংলিশে তোমাদের অত কোনো সমস্যা হবে না। টাইপিং টেস্ট তো তোমরা এমনি পাস করে যাবে, ওটাতে কোনো মানে অসুবিধার কিছু নেই। তোমাদের বেসিক কম্পিউটার আন্ডারস্ট্যান্ডিং থাকলেই তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আশা করি মানে বুঝতে পারছো যে এটা তোমাদের কাছে একটা খুবই সুবর্ণ জব অপরচুনিটি। তো এসএসসি কিন্তু তার ক্যালেন্ডার মানে অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এখন থেকে প্রিপারেশন করো এবং দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালোভাবে প্রিপারেশন করতে থাকো। চলো।